স্টুডেন্টস, আমি আবার তোমাদের সামনে চলে এসেছি একটা ছোট্ট একটা গ্রামার নিয়ে। আজকে আমি একটা ফ্রেজের অ্যাপ্লিকেশন দেখাবো। ফ্রেজ ব্যবহার করে আমরা সেন্টেন্সকে কিন্তু একটু গ্ল্যামার এবং একটু স্টাইলিশ বানাতে পারি। সেন্টেন্সের কোয়ালিটি, সেন্টেন্সের যে স্ট্রাকচারের কোয়ালিটি চেঞ্জ হয়ে যায় যখন আমরা ফ্রেজকে অ্যাপ্লাই করবো সেন্টেন্সে। দেখো এখানে কি আছে ফ্রেজটা, ফর দ্য সেক অফ। এটা একটা ফ্রেজ। ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে কত, ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, অনেকগুলো শব্দের সমষ্টি যেখানে সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট থাকবে না। শব্দ সমষ্টি, তার একটা নির্দিষ্ট মানে থাকবে কিন্তু এর মধ্যে কোনো সাবজেক্টও থাকবে না, ভার্বও থাকবে না। তাহলে এখানে দেখো ফর দ্য সেক অফ, এই চারটা শব্দ নিয়ে একটা অর্থ দাঁড়াচ্ছে, এই জন্য এটা কি? ফ্রেজ। এটা কি? ফর দ্য সেক অফ, এর মানে কি? এর মানে হচ্ছে জন্য। জন্য ইংরেজি মানে কি? ইংরেজিতে ফর বা বিকজ। তাহলে এই যে ফর, এই যে ফরটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ওয়ার্ড, আর ফর দ্য সেক অফ এটা একটা ফ্রেজ। দুটার মানে কিন্তু একই। ওয়ার্ড কি? যখন একটা হবে, আর ফ্রেজ কি? কতগুলো ওয়ার্ড মিলে একটা অর্থ দাঁড়াবে। এটা ফ্রেজ আর হচ্ছে ওয়ার্ডের মধ্যে পার্থক্য। আমি এই ফ্রেজটাকে ব্যবহার করব, সেন্টেন্সে ব্যবহার করব, সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কি লিখেছি, চারটা এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। নেতাজি তার মাতৃভূমির জন্য নিজের জীবন ত্যাগ করেছিল। নেতাজি তার মাতৃভূমির জন্য নিজের জীবন ত্যাগ করেছিল। কিরকম হয় বাক্যটা? নেতাজি স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড করতে পারি, সেটাও রাইট। সেটা করলে কি হবে? আমরা এই ফরটাকে ব্যবহার করলাম। নেতাজি স্যাক্রিফাইসড হিজ লাইফ, আমরা এখানে ফ্রেজ ব্যবহার করি ফর দ্য সেক, ফর দ্য সেক অফ হিজ মাদার ল্যান্ড। দেখো এইবার সেন্টেন্সের কোয়ালিটি, সেন্টেন্সের স্টাইলিশনেসটা দেখো চেঞ্জ হয়ে গেল। নেতাজি স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর দ্য সেক অফ হিজ মাদারল্যান্ড। কত সুন্দর হলো বাক্যের গঠন, বাক্যের স্ট্রাকচার, এবং দেখতেও কত, দ্য সেন্টেন্স সাউন্ডস ভেরি আউটস্ট্যান্ডিং, স্টাইলিশড। গান্ধীজি সত্যের জন্য তার জীবন উৎসর্গ করেছিল, তাহলে কি একই রকম হবে? গান্ধীজি সত্যের জন্য তার জীবন উৎসর্গ করেছিল, গান্ধীজি কি হবে? ডেডিকেটেড করে দিই, ডেডিকেটেড হিজ লাইফ। গান্ধীজি ডেডিকেটেড হিজ লাইফ কিসের জন্য? সত্যের জন্য। তাহলে কি? এই যে এই ফ্রেজটা ব্যবহার করে দিই, ফর দ্য সেক অফ, ফর দ্য সেক অফ কি? ট্রুথ। বাক্য দেখো, গান্ধীজি ডেডিকেটেড হিজ লাইফ ফর দ্য সেক অফ ট্রুথ, সত্যের জন্য সে তার জীবনকে উৎসর্গ করেছিল। সুস্থ শরীরের জন্য আমাদের প্রতিদিন 1 ঘন্টা হাঁটা উচিত। আমি কি লিখবো? উই শুড, উই শুড হলো ওয়াক, উই শুড ওয়াক 1 ঘন্টা, অ্যান আওয়ার এভরি ডে। উই শুড ওয়াক অ্যান আওয়ার এভরি ডে। কিসের জন্য? সুস্থ শরীরের জন্য। কিসের জন্য? ফর দ্য সেক অফ, ফর দ্য সেক অফ হেলদি, হেলদি বডি বা ফিজিক, হেলদি বডি, ফর দ্য সেক অফ হেলদি বডি অর ফিজিক। সৈনিকরা দেশের সুরক্ষার জন্য প্রচুর কষ্ট ভোগ করে, তাহলে কি হবে? দ্য সোলজার্স, দ্য সোলজার্স কি হবে? সাফার, সোলজার্স সাফার ইমেন্সলি, ইমেন্সলি বা এ লট, বা সোলজার পাস থ্রু ইমেন্স সাফারিং। কিসের জন্য? ফর দ্য সেক অফ দ্য সেফটি, ফর দ্য সেক অফ দ্য সেফটি অফ দেয়ার কান্ট্রি।
কি হলো বাক্যটা দেখো, দ্য সোলজার্স সাফার ইমেন্সলি ফর দ্য সেক অফ দ্য সেফটি অফ দেয়ার কান্ট্রি। এইভাবে দেখো আমরা ফরটাকে সরালাম, ফরও ব্যবহার করে আমরা এই সেন্টেন্স তৈরি করতে পারি, কিন্তু আমরা সেই জায়গায় কি ব্যবহার করলাম, ফ্রেজ, সেন্টেন্সের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, গ্ল্যামারাস করার জন্য। তো এইভাবে এই ফ্রেজটাকে এখন কি করবে তোমরা, মনে মনে ভাববে, আরো নিজেরা চেষ্টা করবে নতুন নতুন বাক্য বানানোর মনের মধ্যেই, তাহলেই কিন্তু তোমার ডেভেলপ হবে, নাহলে কিন্তু ডেভেলপ ইমপ্রুভ হবে না, বুঝলে। আর কপি পেস্ট কখনোই করবে না, নিজের মনে মনে তৈরি করতে হবে, সেলফ ক্রিয়েশন করতে হবে। তাই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে যাও, যাতে করে তারাও এই ভিডিও দেখে কিছু উপকৃত হয়।